দেখো রিসেন্টলি অনেক পেশেন্ট পাচ্ছি যাদের ফ্যামিলির কারণে তারা একসাথে থাকছে না, মানে কারোর হাজবেন্ড দূরে কাজ করে, বা এখন অনেকে আমার আছে যারা মহিলারাও কাজ করছে বলে তারাও ধরো স্কুল টিচার অনেকে আছে যারা দূরে দূরে কাজ পেয়েছে, তো একসাথে থাকছে না, এবং তারা হয়তো কখনো কখনো উইকেন্ডে তাদের দেখা হচ্ছে, বা অনেকে তো আছে হাজবেন্ড অনেক দূরে থাকে, 3 মাস 4 মাস ছাড়া আসে, সেটাও আসে কম টাইমের জন্য। সেই জন্য কি হচ্ছে, তুমি যদি দেখো ইয়াং পার্সন হও, অনেক সময় কনসিভ করাটা ইজি, যত এজ বাড়ে কনসিভ করার ডিফিকাল্টি বাড়ে, তখন আর এরকম কোনো টাইম নেই যে সবসময় উইকেন্ডে যে তোমার এগটা রিলিজ করবে বডিতে, তা তো না। তো এটা তো সাইকেল টাইম ভ্যারি করবে, তো এটা খুব মুশকিল হয় সেই ক্ষেত্রে। কিন্তু তাদের জন্য আমি বলবো যে প্রেগনেন্সি যদি তোমরা প্ল্যান করে থাকো, অ্যাটলিস্ট যদি হাজব্যান্ড সিমেন্টটা ফ্রিজ করে যেতে পারে, আমরা সেটা দিয়ে কিন্তু আইইউআই এর মতো সিম্পল ট্রিটমেন্ট করতে পারি, যেখানে ওই ফ্রোজেন স্যাম্পল দিয়ে কিন্তু আমরা তোমার এগ রিলিজের সময় সেটা তোমার মধ্যে পুশ করে ট্রিটমেন্টটা করতে পারি। তাকে বলা হয় বাকি ফ্যাক্টরস গুলো যদি ঠিক থাকে, এগ যদি ভালো থাকে, টিউব যদি খোলা থাকে, এটা গুড অপশন। আমি সবাইকে অ্যাডভাইস করব যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছো, তারা ওই আর কি ওই হয়ে যাবে হচ্ছে হবে করে এমন জায়গায় জিনিসটাকে নিয়ে যেও না যে তখন তোমারও এজ এত বেড়ে যাচ্ছে যে তখন প্রেগনেন্সিটা আসা মুশকিল হয়ে যাচ্ছে, এবং তখন আমরা বলছি হয়তো এই কমাচ্ছে আইভিএফ করো। তো সেটা যদি তুমি অ্যাভয়েড করতে চাও, একটু যদি আগে ডিসিশন নাও, এবং স্পেশালি হাজবেন্ডের জন্য এটা ইজি পার্ট, কয়েকটা সিমেন্ট স্যাম্পল যদি একটা ইনফার্টিলিটি ক্লিনিকে তুমি ফ্রিজ করে রাখো, তাহলে সেটা দিয়ে কিন্তু ইজিলি ট্রিটমেন্ট করা যাবে। অফকোর্স এজটা ফ্যাক্টর, যেহেতু এগের কোয়ালিটি ফ্যাক্টর, যদি 30-এর মধ্যে হয় সাকসেস রেট ভীষণ ভালো, 30 থেকে 35-এর মধ্যেও কোয়াইট গুড থাকে অনেকের, কিন্তু 35 অনওয়ার্ডস আস্তে আস্তে সাকসেস খারাপ হতে থাকে। তাই যদি এটা ডিসাইড করতে হয় একটু আগে আগে করতেই ভালো।